হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পটলের ভর্তা। পটলের তো অনেক রকমের রেসিপি তোমরা ট্রাই করেছো, এই ভর্তাটা একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার এই ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে পটলগুলোকে কেটে নেব। পটলের ওপরে যে খোসাটা রয়েছে, পাতলা খোসাটাকে চেঁচে নেব। দেখো এখানে চেঁচে নিয়েছি সবগুলোকে। এখন ছোট ছোট করে কেটে নেব পটলগুলো। সব পটল আমার এখানে কাটা হয়ে গেছে। এখন পটলগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে পটলগুলো সেদ্ধ করে নেব। তাই কড়াইয়ে নিয়ে নিয়েছি অল্প একটু জল। জল বেশি নেব না, সামান্য অল্প একটুই জল নেব। এখন পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে ওপরে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন একটি মিক্সিং জারে নিয়ে নেব, এটাকে পেস্ট করে নেব পটলগুলোকে। দেখো এখানে পেস্ট করাও হয়ে গেছে। এখন দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরা আর শুকনো লঙ্কা। কালো জিরা আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। দিয়ে দেব এখানে রসুন কুচি। রসুনটাকে এখানে কিন্তু আমি থেতো করে নিয়েছি। তোমরা এটাকে কুচি কুচি করেও কেটে দিতে পারবে। এখানে রসুনটা দিলে একটু ভালো ফ্লেভার আসে। এখন রসুনটা যখন লাল লাল হয়ে আসবে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে দিয়ে দেব সেই পেস্ট করে রাখা পটলগুলোকে। দেখো এখানে সেই পেস্ট করে রাখা পটলটা দিয়ে দিয়েছি। পটলটা কিন্তু দেওয়ার পরে অনেকক্ষণ এটা ভাজতে হবে, কারণ পটলের মধ্যে জল রয়েছে। জলটা যতক্ষণ না টানবে পটলটা ততক্ষণ ভাজতে থাকবে পটলের এই পেস্টটা, নাহলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না যতক্ষণ না পটলের থেকে জলটা টানে। এখন এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এখানে আমি অনেকক্ষণ থেকে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতন এখানে আমি সেই পটলের পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য অল্প একটু লবণ দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব। দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে কিন্তু। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও।